আজকে সব শাক উড়ে ফেলাইছো? রাগায় উড়েছো নাকি? না, খুশি উড়েছি। খুশি? এখন শাক নিয়ে কোথায় যেতেছো? শ্বশুর বাড়ি শাক নিয়ে? শ্বশুর বাড়ি যাই মাসে মিষ্টি দই নিয়ে। মিষ্টি দই নতুন অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম হচ্ছে এই যে স্প্যানাশি শাক গাছ উঠায় ফেলাইমু, সেজন্য। উঠাইবো কে? গাছের মালিক যে। গাছের মালিক যে? এই যে শুরু হয়েছে গাছের মালিকের গাছ উঠাই না। স্প্যানাশি শাক এখন নষ্ট হয়ে গেছে, গরমের ভিতরে হয় না, এগুলা হয়েছে ঠান্ডার মধ্যে ভালো হয়। আবার কিছু বলবো নাকি? না। কি হয়েছে? অনেক টাইট। সবগুলো উঠে গেল, জামেলা শেষ। জামেলা রাখার কোনো দরকার নেই। ও, এক সময় ভালো ছিল, এখন ঝামেলা। এখন তার এগুলো দরকার নেই, বুঝো না? যে জিনিস দরকার নেই ওই জিনিসই ঝামেলা। তাহলে এখন কি দরকার? এখন দরকারে যে লাউ শাক খাইমু। আর হচ্ছে কি শাক? লাল শাক তো শেষ, আবার নতুন করে হইতেছে না? হ্যাঁ, নতুন করে হইতেছে। দেখাও দি, খাইমু রান্না করিয়া। তুমি আম্মু, তুমি জুতো ছাড়া কেন আসছো বাইরে? নাই জুতো? আরে জুতো নাই, জুতো নিয়ে আসো। যাও জুতো নিয়ে আসো, যাও জুতো নিয়ে আসো। মা, জুতো নিয়ে আসো, যাও। এই যে তোমার আব্বুর দিয়ে আমি কাজ করে দিয়েছি, দেখছো? তোমার বাবার দিয়ে আমি কাজ করে দিয়েছি। ভালো করছি না মা? আজকে হেলাঞ্চি শাক তুলবা না? হেলাঞ্চি শাক খাওয়ার শখ শেষ? স্প্যানাশি খাও। স্প্যানাশি সব উঠে ভালো। আজকে এগুলা পোকায় ধরে যেতেছে এখন। না, পোকা আসে নাই, তারপর এখন আগাছি কেন হয়েছে, নষ্ট হয়ে যাবো। আয়শা, এই জাম্মু, আয়শা, হ্যালো আয়শা, বাই বাই বলো, বাই বাই, টাটা দাও। সব উঠে বেড়াইতেছো না? এখন মেলায় না। একটা সময় এই গাছগুলোকে কত যত্ন করে লাগাইছো, এখন মানে উঠে ফেলাইতেছো। এটা কি মানে? কি মানে? মানুষ যখন যেটা করে ওইটার প্রতি তার মায়া লাগে। এখন আর এটা মানে কোনো ফসল নাই, এখন আর মায়া নাই নাকি? এখন ফসল, এখন এটা সেটা ভালো কিছু করতে চাইতেছে এখানে, তাই এই জন্য এটার মায়া নাই। এই জন্য মায়াটা অনেকটু কম। তাই গাছ নিয়ে যুদ্ধ করতেছো। এবছর লাউ গাছ কেমন জানি, জাকাটা পুরা ভরে যাবো না? সময় লাগবো, ঠান্ডার কারণে। বোম্বাই মরিচ কবে খাইমু? মাত্র ফুল আসছে, প্রত্যেকটা গাছে ফুল আসছে। ধনিয়া পাতা গুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আর একটু বড় হোক না, এখনই ঘেরান অনেক। আর কচু গাছগুলো না আগের চাইতে অনেক ভালো হয়েছে। শসা গাছে অলরেডি শসা হয়েছে, এইখানে যে একটা, তারপরে একটা, তারপর হচ্ছে এই একটা, আর এই যে আগায় দেখেন কতগুলা। এখানে যে পটল গাছ অলরেডি ফুল আসছে। পটল গাছে খুব তাড়াতাড়ি ফুল আসে আর ফলনও ভালো হয়। শাকগুলো সব নিয়ে আসো। এখানে রাখো, হ্যাঁ রাখো, এখানে রাখো। রাখো, কিচ্ছু হবে না। ওইখানে আসলো না, ওইটা অন্ধকার। না, ওইখানে ফসা। সার কিসে দিবা?
7 কিসে দিবা? ও থানকিনি পাতায়। দিলাম। এই সারটা কি উপকার? সারটা গাছের হেলদি করে। গাছের হেলদি করে? আর কি করে? কোথাও কিছু হয় না। তাই? এটা দিছো না দিবা? না, এখন ওই আমি ডাটা খেতে একটু ছিটিয়ে দিই। ডাটা খেতে এভাবে দেয়? তুমি তো দেখছি ভালোই কৃষক। পুঁই শাক গাছে দেওয়া দরকার। দেওয়া এভাবে ছিটিয়ে দিয়ে দাও। পুঁই গাছেও দিয়ে দাও, সুন্দর হেলদি বনে পুঁই শাক খাওয়া যাবে আর কদিন পর। এখন কি আবার গাছে পানি দিবা? আজকে কি বৃষ্টি হইব না বৃষ্টি না? বৃষ্টি আসলে কি পানি দিতাম? বৃষ্টি আসবে না বিদেই পানি দিতেছি। তাই? ভাত খাওয়ার পর পানি খাও না, সেই জন্য 7-10 বার পানি দিয়ে দিলাম। তাহলে সারটা গলে যাবো তো। তোমার অনেক বুদ্ধি, তুমি সবই বুঝো। পানির স্রোত কম, পুরো জায়গাটা ভালো করে ভিজিয়ে দাও যাতে সুন্দরভাবে বিচিগুলো জ্বালা যায়। হ্যাঁ।